আসসালামু আলাইকুম। আজ আমি নতুনভাবে সেরা স্বাদের আলু দিয়ে মলা মাছের ঝাল ঝাল চচ্চড়ি রান্না করে দেখাবো, যা আপনার খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখবেন। আমার এই রেসিপি ভালো লাগলে একটি লাইক, বেশি বেশি শেয়ার আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে আলু নিয়েছি। কাটার পরে ধুলে আলুর সব ভিটামিনই চলে যায়, তাই 5টি আলুর খোসা না ফেলে ধুয়ে নিয়ে এভাবে চিকন করে কেটে নিয়েছি। এই পাত্রটিতেই রান্না করব, তাই এখানে আলু কুচি রাখছি। এরপর আগে থেকে পরিষ্কার করে লবণ মাখিয়ে ধুয়ে নেওয়া এই মলা মাছগুলো নিয়েছি। এবার 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়ে এতে দিচ্ছি, আর নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচের একটু কম নিয়েছি ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি 1 চা চামচ লবণ। মলা মাছ রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিলে ভালোই লাগবে, তাই 4টি এভাবে কেটে পেঁয়াজ এতে দিচ্ছি। এখানে 2টি দেশি রসুন কুচি দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এতে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। একটি পেঁয়াজ 4 ভাগ করে পাপড়ি খুলে এতে দিচ্ছি। এতে আগে দিয়েছিলাম 2টি রসুন কুচি, এখন দেব আস্ত রসুনের কোয়া। 8টির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে এতে দিচ্ছি। এবার সব একসাথে মেখে নিচ্ছি। হালকাভাবে মেখে নিতে হবে, এমন ভাবে যেন মাছটা ভর্তা হয়ে না যায়। এবার আধা কাপ রান্নার তেল দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে হালকাভাবে আবারও মেখে নিচ্ছি। তো মেখে নিয়েছি। এরপর মশলা মাখানো হাঁড়টা এখানেই ধুয়ে এতে পানি দিচ্ছি। ছোট 2 বাটি পানি দিলাম। পানির পরিমাপটা ঠিক এমন হবে, বেশি পানি দেওয়া যাবে না। তো এরপর এমন একটি চামিচ নিয়ে এভাবে উল্টে পাল্টে হালকাভাবে মিশিয়ে নিয়ে এবার 4টি শুকনো মরিচ নিয়েছি। এটা উপরে এভাবে রাখবো। শুকনো মরিচের ফ্লেভার এতে নতুন স্বাদের খেতে লাগবে। এরপর ঢেকে দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এভাবে ঢেকে রেখে দিলে এখানে যা যা নিয়েছি তার ভিতরে মশলা ঢুকবে, আর মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও থাকবে না। তো 10 মিনিট পর দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। পানির সাথে মশলা মিশে গিয়ে মাছ আর অন্যান্য উপকরণের ভেতরেও মশলা ঢুকেছে। এবার চুলা অন করে চুলার ফ্লেম ফুল বাড়িয়ে দিয়ে ঠিক এমন গরম হয়ে ফুটতে লাগলে চুলার তাপ হাই থেকে মিডিয়াম রেখে এভাবে 5 মিনিট রান্না করছি। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এমন দেখাবে। এতক্ষণ ঢেকে রান্নায় পানি হালকা শুকিয়েছে। আর ঢেকে রান্না না করে না ঢেকে এভাবে খোলা রেখে চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করছি। আরও ঠিক 5 মিনিট রান্নার পর পানি আরও শুকিয়ে গিয়েছে দেখুন। এবার এতে 2 চা চামচ সরিষার তেল দিচ্ছি, আর এতে দিচ্ছি সামান্য পরিমাণের ভাজা জিরের গুঁড়ো। যা এক জায়গায় পড়ে গেল, তো কোনো ব্যাপার না, এমন তো রান্নার সময় হয়েই যায়। ঠিক এমন করে এই চামচ দিয়েই ছড়িয়ে দিলাম। তো আর কিছুই দিতে হবে না। এভাবেই চুলার তাপ লো থেকে একটু বাড়িয়ে এখনো এতে যে ভিজে ভিজে ভাবটা আছে তা একদমই শুকিয়ে নিচ্ছি, যেন পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। আরও কিছুক্ষণ এভাবেই রান্নার পর দেখুন এমন দেখতে হবে, কোনো ভিজে ভিজে ভাব একদমই নেই, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার চুলা অফ করে ঢেকে রাখছি। এখনো যদি ভিজে ভিজে থাকে তবে আলু মাছটা টেনে নিবে। তো 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি। আমরা সব সময় যা করি, মাখিয়ে রান্না বসিয়ে দেই। সব সময়ই এমনটাই না করে একদিন রান্নার পদ্ধতি চেঞ্জ করে এভাবে মলা মাছের চচ্চড়ি রান্না করে দেখুন।
যে না খাবে সেও খাবে, আঙ্গুল চেটে খেয়ে নেবে। আমার এই রেসিপি ভালো লাগলে বেশি বেশি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। রেসিপি পছন্দ হলে একটি লাইক দিয়ে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ বিদায় নিচ্ছি। নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।